তো বন্ধুরা বর্তমানে কিন্তু ডিএনএ নতুন আপডেট কিন্তু চলে এসেছে। বর্তমানে ডিএ নিয়ে কিন্তু নবান্নের নতুন ছক কিন্তু করছে এবং বর্তমানে যে ডিএটা 25% থেকে 50% পর্যন্ত করে দেওয়া হতে পারে। তো এটা নিয়েও নতুন আপডেট কিন্তু এসেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের শেয়ার করব যে বর্তমানে নবান্নের কী নতুন ছক করছে এবং ডিএ 25% থেকে 50% হবে, সেটা নিয়ে নতুন আপডেট কিন্তু আপনাদের শেয়ার করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে যে ডিএ আটকাতে নবান্নের নতুন ছক, সংগ্রামী যৌথ মঞ্চের বিস্ফোরক অভিযোগ। তো ডিএ নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা আপনাদের জানিয়ে দেবো এবং সঙ্গে নবান্নের নতুন ছকটা কী সেটা আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেবো। এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা নিয়ে টানাপড়ন অব্যাহত। একদিকে যখন কর্মীরা তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে, ঠিক সেই সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সংগ্রামী যৌথ মঞ্চের অধ্যক্ষ ভাস্কর ঘোষ। তার মতে ডিএ প্রদান প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করার জন্য নতুন কৌশল অবলম্বন করতে পারে রাজ্য সরকার। এখানে আরও বলা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাস্কর ঘোষ এই আশঙ্কা প্রকাশ করেন। তার মতে রাজ্য সরকার একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ নির্ধারিত তারিখের ঠিক আগে একটি ত্রুটিপূর্ণ অর্থাৎ মডিফিকেশান অ্যাপ্লিকেশান ফাইল করার পরিকল্পনা করছে। ঠিক আছে, এই কৌশলটির মূল উদ্দেশ্য হলো সুপ্রিম কোর্ট যখন সেই ত্রুটি সংশোধনের নির্দেশ দেবে তখন রাজ্য সরকার আরও কিছুটা সময় পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখে নেব যে সরকারের সম্ভাব্য কৌশলগুলি কি কি। সাক্ষাৎকারে ভাস্কর ঘোষ কয়েকটি সম্ভাব্য কৌশলের কথা উল্লেখ করেছেন যা সরকার অবলম্বন করতে পারে বলে তিনি মনে করেছেন। এবার কৌশলগুলি কি কি এখানে নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে, প্রথম বলা হয় যে শেষ মুহূর্তে আবেদন, নির্ধারিত তারিখের ঠিক আগেই ইচ্ছাকৃতভাবে দেরি করানো যাতে আদালত ত্রুটি সংশোধনের জন্য বলে এবং রাজ্য সময় পায়। সেকেন্ড, এখানে বকেয়ার পরিমাণ নিয়ে বিভ্রান্তি, কোনো কর্মীদের ডিএ প্রাপ্য এবং কয়েকদিন বকেয়া রয়েছে সেই বিষয়ে স্পষ্টীকরণের নামে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। ভাস্কর ঘোষের মতে আমাদের একাংশ এই ধরনের কৌশল তৈরিতে সাহায্য করছেন। ঠিক আছে, এবারের পরে বলা হয়েছে কিস্তিতে ডিএ প্রদানের প্রস্তাব। এখনও শোনা যাচ্ছে যে সরকার বকেয়া ডিএ নিয়ে 3টি কিস্তিতে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করতে পারে। ঠিক আছে, এরপর বলা হয়েছে কর্মীদের প্রতি বার্তা ও আইনি লড়াইয়ের প্রস্তুতি। এই সমস্ত যে আকাঙ্ক্ষার মধ্যেও কর্মীদের মনোবল যাতে না হারায় সেক্ষেত্রে আবেদন জানিয়েছে ভাস্কর ঘোষ। তিনি বলেন রাজ্য সরকার যে পদক্ষেপ নিক না কেন তা শেষ পর্যন্ত কর্মীদের পক্ষেই যাবে। তার ধারণা এর ফলে আদালত 50% ডিএ দেওয়ার নির্দেশ দিতে পারে এবং তা পরিকাঠামোভাবে কার্যকর করার কথা বলতে পারে। সংগ্রামী যৌথ মঞ্চের মূল লক্ষ্য হলো ডিএকে কর্মীদের মৌলিক অধিকার হিসাবে যে প্রতিষ্ঠা করা। ভাস্কর ঘোষ আরও বলেন যে আদালতের পাশাপাশি যে কর্মীদের নিজেকে একত্রিত হয়ে শক্তি প্রদর্শন করতে হবে, প্রয়োজনে সরকারি দপ্তরে কাজ বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও তিনি বলেন। তার মতে আদালতের বাইরেও সমানভাবে চাপ দেওয়া খুবই জরুরি। এই কারণে নবান্ন অভিযান এর মতো কর্মসূচিতে সকলকে যোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, এখানে বলা হয়েছে যে ভাস্কর ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের মারাত্মক অভিযোগও এনেছেন। তার কথায় সরকার সমর্থক কর্মীদের যে ফেডারেশনগুলিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, বাড়ির কাছে পোস্টিং, কাজের সময় অফিস থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে তাদের সন্তুষ্ট রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে এই সংগঠনগুলিকে যে ডিএ প্রদানের প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য ভিতর থেকে কাজ কিন্তু করছে। রাজ্য জুড়ে বদলি প্রক্রিয়ার যে ব্যাপক দুর্নীতি চলছে বলে তিনি যে বলেন যে কোনো ধরনের বেআইনি নিয়োগ বা বদলির খবর থাকলে তা সামনে আনার জন্য তিনি সকলকে অনুরোধ কিন্তু জানিয়েছেন যাতে এই বিষয়ে কিন্তু সবাই কিন্তু জানতে পারে। তো সম্মত মিলিয়ে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন কিন্তু একটা নতুন মোড় নিয়েছে। এদিকে আইনি লড়াই, একদিকে আইনি লড়াই, অন্যদিকে রাজপথের আন্দোলন, এই দুইয়ের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের মরিয়া কর্মীরা।
এখন দেখার বিষয় আগামী দিনে কি হয় অথবা ডিএ নিয়ে কী নতুন আপডেট আসে সেটা কিন্তু আপনাদের সঙ্গে সবার আগে শেয়ার করে দেবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটি ছিল আজকের আপডেট ডিএ নিয়ে। এটা নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।